ধুলায় অস্বাস্থ্যকর পরিবেশে প্রথম পর্বের ইজতেমায় অসুস্থ হচ্ছেন বহু মুসল্লি। চিকিৎসকরা আরও জানান, ধুলার সঙ্গে যুক্ত হচ্ছে খোলা মাঠে শীতের প্রকোপ। তবে ইজতেমার অর্ধ শতাধিক ফ্রি মেডিকেল ক্যাম্পে নিয়মিত চিকিৎসা দেয়া হচ্ছে। মঙ্গলবারেও অসুস্থ হয়ে মারা গেছেন এক মুসল্লি। এ নিয়ে দ্বিতীয় পর্বে 2 জনের মৃত্যু হলো। ইকবাল সরকারি তথ্য ও ছবিতে প্রতিবেদন। যতটুকু দৃষ্টি তার সবটা জুড়ে তাঁবুতে ঢাকা। ইজতেমায় খিত্তায় খিত্তায় ইবাদত বন্দিগিতে সময় কাটাচ্ছেন মুসল্লিরা। চলছে দিনের বয়ান ও দাওয়াতি কার্যক্রম নিয়ে আলোচনা। জিকির আজকারে মশগুল বিদেশ থেকে আসা মেহমানরাও। মুসল্লিরা জানান, বৃহৎ এই ধর্মীয় জমায়েতে অংশ নিয়ে ঈমান মজবুত করাই তাদের মূল উদ্দেশ্য। अल्हम्दुलिल्लाह इज्तिमा आलमी इज्तिमा है और बहुत कामयाब इज्तिमा है। अल्लाह रब्बुल इज़्ज़त ने हमारे और पूरे आलम के इंसानों की ज़िंदगी दीन में रखी है। Every Muslim, they are brother. They are praying for Bangladesh. All situation is good. 4 months for Chilla and 40 days. Dawa, give dawa. মাশাআল্লাহ, আখলাক সুন্দর আখলাক। প্রথম পর্বের দ্বিতীয় ধাপে অংশ নিয়েছেন সারা দেশের 22 জেলার জুবায়ের পন্থীরা। দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিনে ফজরের পর বয়ান রাখেন পাকিস্তানের মাওলানা উবায়দুল্লাহ খুরশিদ। তার বয়ান বাংলায় তর্জমা করেন বাংলাদেশের মাওলানা জাকারিয়া। এখানে আমরা আসি মনের শান্তির জন্য এবং ইসলামের জন্য, দিনের জন্য, নবীওয়ালা কাজ। এদিকে ধুলা ও অস্বাস্থ্যকর পরিবেশ সহ নানা কারণে অসুস্থ হয়ে পড়ছেন বহু মুসল্লি। অসুস্থদের বেশিরভাগই প্রবীণ। তাদের ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে দেয়া হচ্ছে চিকিৎসা। ঠান্ডা নিচ্ছে প্রচুর এবং পেটের সমস্যা, গ্যাস। আমার রুটি ব্যথা আর ব্যথা আছে, বাতে হয় না, ইজতেমা 2 পর্বে আমরা প্রায় 7,000-এর উপর রোগীকে আমরা সেবা দিয়েছি। ইজতেমা ময়দানে নিরাপত্তা বাড়ানো হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ময়দান জুড়ে টহল দিচ্ছেন। নিরাপত্তার জন্য চতুর্দিকে নজরদারি করতেছে যাতে কোনো প্রকার নাশকতা সৃষ্টি না হয়। বুধবার আখিরি মোনাজাতে শেষ হবে দ্বিতীয় পর্বের আয়োজন। এরপর 14 থেকে 16 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সাতপন্থীদের ইজতেমা। আব্দুল আল মামুন, 71।